আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ভয়েস অফ আব্দুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আব্দুল্লাহ বলতেছি। পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার যেভাবে বাংলাদেশে বিস্তার করতেছে তা একটি অত্যন্ত ভয়ানক প্রকৃতি। যেমন কৃষির ভিত্তিতে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হয়েছেন। কিসের ভিত্তিতে হয়েছেন? উনি একটি নোবেল পেয়েছেন শান্তিতে। আসলে উনি যদি শান্তি চাইতেন, বাংলাদেশের শান্তি উনি বুঝেন, তাইলে তিনি প্রথমেই বলতেন সকল দল বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে 100%। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের যে নিয়ম বাস্তবায়ন করা হবে, ওই নিয়মটা হবে সবার জন্য সুন্দর এবং ভবিষ্যৎ ফিউচার প্ল্যান, যা কোনো সরকারের জন্য খারাপ মন্দ বয়ে আনবে না। নিশ্চিন্তে তারা এসে দেশ পরিচালনা করার পদ্ধতি এখানে পেয়ে যাবেন নিশ্চিন্তে। কিন্তু উনি শান্তিতে নোবেল বিজয়ী পাওয়ার পরও উনি বাংলাদেশে অশান্তি তৈরি করার যে 1 নাম্বার সিস্টেম উনি চালু করেছেন। বাংলাদেশে যে গণহত্যা, গণঅভ্যুত্থান হয়েছে, কিসের জন্য হয়েছে? প্রধান উদ্দেশ্য কি? আমরা বাংলাদেশের মানুষ সবাই বলতেছি যে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, গণ আন্দোলন হয়েছে। আপনাদেরকে কে বলেছে গণ আন্দোলন করার জন্য? আপনাদেরকে কে বলেছে গণ অভ্যুত্থান করার জন্য? আপনাদেরকে কে বলেছে রাস্তায় নেমে আসুন, মানুষ খুন করুন, গুম করুন? আপনারা নিজে মারামারি খাটাখাটি করে দেশকে অশান্তি তৈরি করে রূপ দিয়েছেন, আর দোষ চাপিয়ে দিয়েছেন শেখ হাসিনাকে, আর বলছেন শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা পালিয়ে গেছে। আসলে তিনি কি পালিয়ে গেছেন? ওনাকে বাধ্য করা হয়েছে। উনি যদি চলে না যেতেন তাহলে বাংলাদেশে আরো লক্ষ লক্ষ মানুষ মারা যেত। তাই উনি আপনাদেরকে সেভ করে সুন্দর পরিবেশ সৃষ্টি করে উনি নিজে লজ্জায় মাথা নিচের দিকে তাকিয়ে উনি চলে গেছেন, অন্য একটি দেশে আশ্রয় নিয়েছেন। আমাদের জাতি কবে হুঁশ হবে আমার বোধগম্য হয় না। আমাদের জাতি কবে এই মনোবল শক্তি ফিরবে আমার বোধগম্য হয় না। বাঙালি জাতি খুবই নিকৃষ্টতম। এদের ভিতরে জ্ঞান, বুদ্ধি, বিবেক, আত্মসংযম, ভালোবাসা, বিবেক একেবারেই নাই বললেই চলে। শুধু আছে কিভাবে হাডুডুর মতো খাড়াখাড়ি করে নিচে নামাইতে পারবে। তাই বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার, উনি 1 নাম্বার মিথ্যাবাদী, উনি 1 নাম্বার ঘুষখোর, উনি 1 নাম্বার সুদের কারবারের সাথে উনি জড়িত। উনি বাংলাদেশের এই এনজিও মার্কা প্রতিষ্ঠান দিয়ে বাংলাদেশের এই পরিবেশ ভালো হবে না। কেন ভালো হবে না? দেখেন বর্তমানে দ্রব্যমূল্যের যে একটা সিন্ডিকেট শেখ হাসিনা চলে যাওয়ার পরে সেটা দ্বিগুণভাবে বৃদ্ধি পেয়েছে। মানুষের মনে শান্তি নাই, ব্যাংকে টাকা নাই। আপনি ব্যাংকে টাকা জমা রাখছেন, ব্যাংকে টাকা নাই। প্রত্যেকটা সেক্টরের মধ্যে প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে। আজ বাংলাদেশে প্রায় 3 মাস অতিবাহিত হচ্ছে, মানুষের মনে কোনো শান্তি নাই। পুলিশকে মেরে
উল্টাভাবে টাঙ্গিয়ে রেখেছে। কিসের ভিত্তিতে বাংলাদেশ পুলিশরা এখন কাজ করতে ভয় পাচ্ছে? দেশের মানুষ কবে বুঝবে এই পরিবেশ উন্নতি কবে হবে, একমাত্র আল্লাহ ভালো জানে। তাই বাংলাদেশের মানুষের প্রতি আমার আহ্বান থাকবে, এই অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দেশ পরিচালনা করছে এটা মোটেও ভালো পরিবেশের দিকে যাবে না। একটি অসম্ভব, এটি এমন একটি পরিবেশ যা অত্যন্ত ভয়ানক। কারণ এখানে সাংবিধানিক কোনো অর্থে ওরা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে পারে নাই। একটা সিস্টেম আছে না, এই সিস্টেম তো ওরাও ফলো করে না।